আলাপি আর চিনি মিলেই ঠাম্মির কুকীর্তির বদলা নিচ্ছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। এর মধ্যে আলাপি তো চেষ্টা করেই যাচ্ছে যেভাবেই হোক না কেন ঠাম্মিকে জব্দ করা যায়। ঠাম্মি তো বড় মার ঘরে লুকিয়ে লুকিয়ে কথা শুনছিল। যেই না খাবারটা নিতে আলাপি হাত বার করেছে, আলাপির গায়ে বসন্তের সেই গুটি গুটি দাগগুলো দেখে ভয় পেয়ে গেছে ঠাম্মি। নিচে এসেই বলতে থাকে, দাদু ভাই কোথায়? হ্যাঁ, দ্রোণ কোথায়? দ্রোণকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আর অন্তরা তখন বলে, কেন মা, দ্রোণকে দিয়ে কি হবে? আর তখনই ঠাম্মি বলে, দ্রোণকে আমার কাজে লাগবে, সেই জন্যই তো ডাকছি, কোথায় দ্রোণ? আর তখন অন্তরা বলে, দ্রোণ তো মনে হয় বাড়িতে নেই, কি হয়েছে? সুনয়নী তখন বলে, আচ্ছা মা, তুমি এরকম ছটপট করছো কেন, কি হয়েছে বলবে তো? ঠাম্মি তখন বলে, সর্বনাশ, অনেক বড় সর্বনাশ হতে চলেছে, আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না। আরে দিদি হুট করে না আমার হাত ছুঁয়ে দিয়েছে, এবার যদি আমার বসন্ত রোগ হয় তখন কি হবে? না 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 না, আমি তো এটা কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। অন্তরা তখন বলে, কিন্তু দ্রোণ তো এখন এখানে নেই, দ্রোণকে আপনি কোথায় পাবেন? কি যে করেন না আপনি সেটাই বুঝতে পারছি না, একটু শান্ত হন। তখনই দ্রোণের বাবা বলে, মা কিছু হবে না, তুমি শান্ত হও। ঠাম্মি তখন বলে, কি করে শান্ত হব? তোদেরকে যদি ধরতো তোরাও এরকম ভয় পেতিস, বুঝতে পেরেছিস? কি করি, আমার গায়ে মনে হয় এখনই কোনো দাগ ফাগ বেরিয়ে গেছে, দেখি দেখি। এরপরেই যখন আয়নার কাছে যায় তখনই পেছন থেকে সাদা লাল পরা সেই মহিলাকে দেখতে পায়, যাকে দেখার পর ঠাম্মি আবারও ভয় পেয়ে গেছে। আর ঠাম্মি তখন বলে, এ কি, ইনি কে, এইভাবে এখানে কি করে আসলো? এরপরে মুখটা হালকা দেখিয়েছে, যে না মুখটা দেখেছে তখনই ভয় পেয়ে গেছে ঠাম্মি। আর বলে, আলাপি, আলাপি এখানে কি করে এলো? নাকি চিনি? এটা কি করে সম্ভব? কিছুই তো বুঝতে পারছি না, কাকে দেখলাম আমি? দেখে এক ঝলক মনে হলো যেন পুরো আলাপির মতো দেখতে, আবার মনে হলো চিনি। তখনই আলাপিকে ডাক্তারবাবু বলতে থাকে, শোনো, তুমি এক কাজ করো, এখান থেকে সরে যাও এবারে আস্তে আস্তে। আর তারপরেই আলাপির পেছন পেছনেই ঠাম্মি আসছিল। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মির অবস্থা আরও বেশি খারাপ হয়। আলাপিকে ডাক্তারবাবু বলে, তুমি এক কাজ করো, একটা পাশে লুকিয়ে যাও, না হলে কিন্তু ভয় আছে। হেম যতই ভয় পাক না কেন, ওর পরখ করতে আসবেই আসবে। এরপরেই ঠাম্মি বলে, এখানেই তো দেখেছিলাম, কই এখন তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? এখানে তো আর নেই, কোথায় গেল? ঠাম্মিও তখন ভয় পেয়ে গেছে। এরপরেই ঠাম্মি যখন পিছনে ঘুরে আসছিল তখন এবারে দাঁড়িয়ে আছে চিনি। আর এটা দেখার পর তো ঠাম্মির অবস্থা আরোই খারাপ। আর বলে, এটা কি করে সম্ভব? উনি তো ওইদিকে গেল, আমি তো ওই পেছন পেছনে যাচ্ছিলাম, এবারে এখানে এলো কি করে? হে ভগবান, তাহলে কি সত্যি চিনির ভূত? এবার কি করব, কি করে বাঁচাবো নিজেকে? কিছুই তো বুঝতে পারছি না, হাত পা সমানে কাঁপছে, ভয়ে অবস্থা খারাপ, কিছু তো একটা করতেই হবে। এরপর ঠাম্মি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর তখনই চিনি মনে মনে ভাবে, কি বলছিল ঠাম্মি, আর একজন কে এখানে আছে? কে এখানে আছে? আমি সেজে কে ঠাম্মিকে ভয় দেখাচ্ছে? তার মধ্যেই আলাপি আস্তে আস্তে বেরিয়ে আসে। দ্রোণ তখন বলে, চলো চিনি, ঘরে চলো। এ কি, আর একজন কে ওখানে? তখনই চিনি বলে, সেটাই তো জানি না ছোট মালিক, সেটাই তো বোঝার চেষ্টা করছি, আর একজনটা কে, আর সে কেনই বা এই জিনিসটা করছে, জানতে তো আমাকে হবেই। কে তুমি? হ্যাঁ কে? এর মধ্যেই আলাপি কথা শুনতে পাচ্ছে না ডাক্তারবাবু। ডাক্তারবাবু বলে, আলাপি শুনতে পাচ্ছ? আলাপি, কিন্তু আলাপি কোনো কথাই বলছে না। এরপরেই তখন আলাপির মুখ দেখে চিনি বলে, এ তো পুরো আমার মতনই দেখতে, এটা কি করে সম্ভব? আর আলাপি চিনিকে দেখে বুঝতে পারে ডাক্তারবাবু যেই কথাটা বলেছিল সেটা একদম মিলে গেছে, চিনির মতোই হুবহু দেখতে হয়েছে আলাপিকে। আলাপি তখন বলে, আমি তোমার মা। আর এটা শুনেই চিনি অবাক হয়ে যায়, বলে, একদম না, মিথ্যে কথা কেন বলছো? আমার মাকে অন্যরকম দেখতে, আর তুমি অন্যরকম, দেখো মিথ্যে কথা বলো না, কি চাই তোমার? আলাপি তখন বলে, আমার কিচ্ছু চাই না রে মা, আমি শুধু এটাই চাই তুই ভালো থাক, তুই সুখে থাক, সুস্থ থাক। তখনই ডাক্তারবাবু বলে, তোর মেয়েকে তুই দেখতে পেয়েছিস আলাপি? বল তাকে যে তুই হলি ওর মা আলাপি। আলাপি বলে, বলছি ডাক্তারবাবু, কিন্তু বিশ্বাস করতে পারছে না। তখনই ডাক্তারবাবু বলে, আশেপাশে কেউ আছে? এরপরেই আলাপি বলে, দ্রোণ আছে। দ্রোণকে হেডফোনটা দিয়ে দেয়। দ্রোণ তখন বলে, কে বলছেন? তখনই দাদু বলে, আমি তোর বড় দাদু বলছি রে। দ্রোণ তখন বলে, তুমি বেঁচে আছো? বড় দাদু বলে, হ্যাঁ রে, আমি বেঁচে আছি আর সুস্থ আছি। আমি আলাপির মুখটা প্লাস্টিক সার্জারি করে চিনির মতন মুখ করে দিয়েছি, ভালো হয়েছে না বল? চিনিকে বল এটা ওরই মা, ওর মতোই দেখতে করেছি, যাতে বোঝা যায় মা আর মেয়ে। তখনই দ্রোণ বলে, আচ্ছা বড় দাদু। এরপরেই বড় দাদুকে তখন নমস্কার জানায় ফোনেই দ্রোণ। দ্রোণ তখন চিনিকে বলে, চিনি এটাই তোমার মা? হ্যাঁ, বড় দাদু সেই কথাই বলল। তখন চিনির চোখ থেকে জল পড়তে থাকে।
আর এর মধ্যেই ঠাম্মির জ্ঞান ফিরে আসতে থাকে। তাই দ্রোণ চিনি আর আলাপিকে নিয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে রওনা দেয়। ছোটকা, তারপরে সুনয়নী, অন্তরা সবাই এসে ঠাম্মিকে তোলার চেষ্টা করে আর বলে, আচ্ছা মা, তুমি এখানে পড়ে গেলে কি করে? ঠাম্মি তখন বলে, আমি আবারও চিনিকে দেখতে পেয়েছি। আর তখনই সুনয়নী বলে, চিনিকে দেখতে পেয়েছো? চিনিকে দেখতে পাওয়া মানেই তো আবারও ওই চিনির ভূত। ওমা, বলছিলাম তুমি চিনির ভূতকে দেখেছো? ঠাম্মি তখন বলে, দেখলাম তো, আমার কিন্তু খুব ভয় লাগছে, আমাকে ঘরে নিয়ে চলো, আর না হলে বসার জায়গায় নিয়ে চলো। এরপরে সবাই মিলে ধরে ঠাম্মিকে বসার জায়গায় বসিয়ে দেয়। অন্তরা তখন বলে, আপনারা বারবার এসব কি বলছেন বলুন তো, আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না, চিনির ভূত এখানে কোথা থেকে আসবে? তখনই অন্তরা বলে, আন্টি, ভূত টুত কি আর বলে আসে? যখন যেখানে যাওয়ার কথা চলে যায়। ওদের তো দরজা টরজাও কোনো অসুবিধা হয় না। মানুষের না হয় অসুবিধা হয়, দরজা বন্ধ থাকলে কেউ কারোর ঘরে যেতে পারে না, কিন্তু ভূত তো অদৃশ্য, ঠিক চলে যায়। ছোটকা মনে মনে ভাবে, চিনির তো দেখছি খেল শুরু হয়ে গেছে। ভালো, এইভাবেই যদি খেলে দিতে পারে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ছোটকা তখন বলে, বলছিলাম কি, তুমিও কি ভয় পাচ্ছ অপালা? তোমাকে দেখে কিন্তু বেশ মনে হচ্ছে ভয় পাচ্ছ। অপালা মনে মনে ভাবে, সত্যিই তো, চিনিকে তো আমিও খুব একটা পছন্দ করতাম না। এবার যদি চিনি এসে সত্যি সত্যি আমার ঘাটটা মটকে দেয়, তখন কি হবে? ওরে বাবারে, এখনই তো ভয় লাগছে। এর মধ্যেই ঠাম্মি বলে, আমি এতটা ভুল কি করে দেখব, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এরপর কাজের লোকগুলোকে বলে, যাও তো, গিয়ে সব ঘরের লাইটগুলো ওপরে জ্বালিয়ে দাও, সব পুরো অন্ধকার হয়ে রয়েছে। এদিকে দ্রোণ কথা বলতে থাকে আলাপের সাথে আর বলে, আপনি যে বেঁচে আছেন, আপনি যে ফিরে এসেছেন, এটাই অনেক বড় কথা। চিনি তখন তার মাকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানো তোমার কথা কত ভেবেছি সবার তো মা থাকে, আমার কেন নেই? আমি তোমাকে যে খুব ভালোবাসি মা। আলাপিও তখন নিজের মেয়েকে পেয়ে কান্নাকাটি করতে থাকে আর বলে, আজকে আমার সুখের কান্না। এতগুলো বছর আমি তোর কাছ থেকে দূরে ছিলাম, তোকে আমি খুব ভালোবাসি জানিস তো, সব সময় তোর কথাই ভাবতাম, কিন্তু আমার তো অনেক কথা মনেও পড়তো না। এর মধ্যে হঠাৎ করে কাজের মেয়েরা চলে এসে বলে, এ কি, হঠাৎ করে দ্রোণ দাদার ঘর থেকে লাইট জ্বললো কি করে? দ্রোণ দাদা তো এতক্ষণ ঘরেই ছিল না, এবার কি হবে? এই নিশ্চয়ই ভূত আছে, চল নিচে চল। এরপর কাজের মেয়েগুলো নিচে চলে যায়। ঠাম্মিকে বলে, বড় ম্যাডাম, খুব ভয় লাগছে, দ্রোণ দাদার ঘরে লাইট জ্বলছিল না, কিন্তু আমরা যাওয়াতেই হঠাৎ করে লাইট জ্বলতে শুরু করে, আমার কিন্তু খুব ভয় লাগছে। এরপর ঠাম্মি বলে, না, যেভাবে ভূতেদের উৎপাত শুরু হয়েছে, এই বাড়িতে টেকাই তো দেখছি দায়ী হয়ে যাবে। কি করব এবারে, কিছুই তো মাথার মধ্যে ঢুকছে না। অন্তরা তখন বলে, সত্যি কি চিনির ভূত নাকি অন্য কোনো ব্যাপার আছে? জানতে তো আমাকে হবেই, পুরো ব্যাপারটাই জানতে হবে। আর অন্যদিকে অপালাও খুব ভয় পেয়ে রয়েছে, ঠাম্মি, সুনয়নী সবাই ভয় পায়।